শুক্রবার রাতে গ্রেফতার করা হয় ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে এবং যার 14 দিনের এনআইএ হেফাজত হয়েছে। ভাঙড় বিস্ফোরণ কাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হচ্ছে এই শওকত মোল্লা। গতকাল আদালতে এমনই দাবি করা হয় এনআইএর তরফে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অত্যন্ত প্রভাবশালী, এখনই জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে ধৃতরা। সওয়াল এনআইএ। ভাঙড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত নন শওকত মোল্লা তদন্তে সহযোগিতা করবেন জামিনের আর্জি জানিয়ে গতকালই সওয়াল করেন শওকত মোল্লার আইনজীবী। আর সেই দুপক্ষের সওয়াল জবাব শোনার পর 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। টানটান নাটক। দুদিন লুকোচুরির পর এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছেন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লা। শুক্রবার রাতে ইএম বাইপাসের ওপর রুবির মোড় থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। গ্রেফতার করা হলো শওকত মোল্লাকে, তার সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং তার মেয়ে। ভাঙড় বিস্ফোরণের মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকতকে ফেরার ঘোষণা করে এনআইএ। সূত্রের খবর, এরই মধ্যে শুক্রবার আলিপুর আদালতে গিয়ে জামিন নেওয়ার চেষ্টা করেন শওকত মোল্লা। এই খবর পেয়ে এনআইএর তদন্তকারী দল আলিপুর কোর্টে গেলে সেখানে শওকতের শাগরেদদের দেখতে পায়। এরপরই তাঁদের ধাওয়া করে শওকত মোল্লার খোঁজ মেলে। এনআইএ সূত্রে দাবি, পরিবার নিয়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, কিন্তু শুক্রবার ঢালাই ব্রিজ থেকে ধাওয়া করে রুবি হাসপাতালের কাছে তাকে গ্রেপ্তার করে এনআইএ। এ তো সবে শুরু হয়েছে, তো আপনি গুনতে থাকুন না, ঠক বাঁচতে গাঁও উজাড় হয়ে যাবে। 1-1.5 হাজার লোককে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, যারা অত্যন্ত অপরাধী, অত্যাচারী, লুটেরা। মানুষের প্রচণ্ড ক্ষোভ আছে এদের বিরুদ্ধে। বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18ই মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে উত্তর 24 পরগনার হারোয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। ওই ঘটনায় আহত হন 2 জন। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে রাজ্য পুলিশের থেকে তদন্ত ভার নেয় এনআইএ। বোম, মেশিন, গুলি, বারুদ সমস্তটা শওকত মোল্লার ওখান থেকে এসে ভাঙড়ে সাপ্লাই হতো। চালতাবেড়িয়া অঞ্চলে বামুনিয়াতে যে ঘটনা ঘটেছে সমস্তটা শওকত মোল্লা ভাঙড়ে এই ক্রিমিনাল যে টিমটা ভাঙড়ের মানুষের উপরে জুলুম, ভাঙড়ের মানুষের উপরে অত্যাচার একটার পর একটা করে গেছে। এনআইএ সূত্রে দাবি, বিস্ফোরণের ঘটনায় মূল ষড়যন্ত্রকারী ছিলেন শওকত মোল্লা। তিনি অন্যান্য অভিযুক্তদের বোমা তৈরির নির্দেশ দিয়েছিলেন। এনআইএ সূত্রে খবর, তদন্তে আরও জানা গিয়েছে, শওকত মোল্লা বিস্ফোরণ স্থলের তথ্য প্রমাণ নষ্ট করার জন্য অন্য অভিযুক্তদের নির্দেশ দিয়েছিলেন। তারই ইনস্ট্রাকশনে বোমা বাঁধার পরে বা বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিষ্কার করে দেওয়া, অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট এবং একজন আহতকে গাড়িতে করে নিয়ে যাওয়া। এবং এই যে গোটা ঘটনার যে অন্যতম কনস্পিরেটর এই শওকত মোল্লা, কেন তিনি ঘটনাটি ঘটিয়েছিলেন, কোন আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য নাকি অন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই ঘটনাটি ঘটিয়েছিলেন, কারণ নির্দেশে এই ঘটনা তিনি ঘটিয়েছিলেন কিনা, এই যে যাবতীয় যে মিসিং লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে তারা জোড়ার চেষ্টা করছেন। শুক্রবার আদালত থেকে বেরোনোর সময় নিজেকে নির্দোষ বলে দাবি করেন শওকত মোল্লা। এদিন শওকত মোল্লাকে 14 দিনের এনআইএ হেফাজতের নির্দেশ দেয় আদালত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।